৭২ থেকে ৭৫ যে জাতি তলাবিহীন ঝুড়ি নামে আখ্যায়িত লাভ করেছিল, সারা বিশ্বে সারা দুনিয়ায় সেই জাতি নিজের পায়ে দাঁড়িয়েছিল, সেই জাতি চাল রপ্তানি করেছিল, সেই জাতি একটি শক্তিশালী জাতি হিসাবে আত্মপ্রকাশ করেছে। তারই সন্তান হচ্ছে তারেক রহমান। তার মা যে দল বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে, সেই গণতন্ত্র আবার হত্যা করলেন হোসেন মোহাম্মদ এরশাদ। তিনি থাকতে পারতেন, সুখে শান্তিতে থাকতে পারতেন, কিন্তু এই সুখের কথা তিনি কখনো চিন্তা করেননি নিজে। 9 বছর আপসহীন সংগ্রাম করেছেন, পুলিশ নির্যাতন করেছে, গ্রেপ্তার করেছে, তারপরেও তাকে তার নীতি থেকে টলাতে পারেনি। এরপরে 16 বছর শেখ হাসিনা নিপীড়ন, নির্যাতন, মিথ্যা মামলা আর একটা ভাঙা ধ্বংসস্তূপ কারাগারের মধ্যে বেগম খালেদা জিয়াকে সেইখানে বন্দী করে রাখা হলো। তারপরেও কিন্তু তাকে টলানো যায়নি তার নীতি থেকে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তার সন্তান তারেক রহমান। তাই কি গণতন্ত্রের প্রশ্নে, কি রাজনীতির প্রশ্নে, কি মানব সেবার প্রশ্নে তারেক রহমান যে দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন সেটি আমাদের অনেকের কাছেই অনুকরণীয়। আজকে আমরা বিএনপি পরিবার এখানে যে রুম্মন এবং মিথুনের নেতৃত্বে আমরা এখানে এসেছি, এবং বিল্লাত ভাই আপনাদের এই এলাকার জনপ্রতিনিধি, তিনি এই আয়োজন করেছেন, এত বিশাল আয়োজন। আমি সত্যি এটি দেখে অত্যন্ত হতবাক যে তিনি এই কাজটি তিনি করেছেন। তো সেটি একটি মাত্র কারণ হচ্ছে যে তারেক রহমান সাহেব তিনি তার সমাজ সেবামূলক কাজ, মানুষের কল্যাণের কাজ, এইখানে আমি যে নামগুলো আমি তালিকায় পড়লাম 15-16 জন যারা সেই সময় নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন, তাদের সন্ধানে এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা বিএনপি পরিবার আমরা এখানে এসে এই সংগঠনের নেতৃবৃন্দ আমরা এখানে এসে আজকে